আপনাদের সম্মুখে ধন্যবাদ সুবিধের কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী সঙ্গীত শিল্পী সকলের পরিচিত আলহাজ হযরত মাওলানা রাকিবুল হাসান বিহারী আলহাজ হযরত মাওলানা রাকিবুল হাসান বিহারী আমি হুজুরকে ধন্যবাদ তাকবীর পেশ করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পারেন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ আবারও জোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এতগুলো মানুষ একটু মহব্বতের সাথে সকলেই আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
মদিনা উড়ে যাও রে আজকের মাহফিলের হাওয়া উড়ে যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছায় দিও আমার নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা কি বেজার হয়েছেন? সকলেই বললেন না তো। আপনারা কি বেজার হয়েছেন? কি হয়েছে? হ্যাঁ, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন কে কে? আল্লাহু আকবার। বেজার কে কে হয়েছেন? হাত তুলেন। না, কেউ বেজার হয় নাই। মাইকের সার্ভিস ভালো আছে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? সকলে কি বলেছেন? নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? চিৎকার দিয়ে বলুন, আছে কি নাই? লিল্লাহি তাকবীর। পিছনে অনেকেই বলেন নাই। একটু সামনের দিকে কি আসা যাবে? ফাঁকা একটু দেখতে এলোমেলো। এটা কি দুনিয়ার কোন গান? এটা কি গাজির গান, বিচার গান, যাত্রা গান? এটা আল্লাহ কুরআনের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ সুন্দর না অসুন্দর? বলুন সকলে, আল্লাহ সুন্দর না অসুন্দর? আল্লাহর নবী সুন্দর না অসুন্দর? আল্লাহর ফেরেশতা সুন্দর না অসুন্দর? আল্লাহর জান্নাতের মেহমান না সুন্দর না অসুন্দর? তাহলে আমরা তো জান্নাতি মেহমান। প্যান্ডেলটা সুন্দর হওয়ার দরকার না? মানুষ যে কজনই হোক, আপনাদের কি কোনো সমস্যা হবে? সকলে মেহেরবানি করে একবারই আর অনুরোধ করবো না, একবারই আসেন। অল্প সময়ের মধ্যে তদারক প্যাকেট হলেই, আব্দুল সামাদ ভাই প্যাকেট হলেই নিয়ে আসেন, প্যাকেট হলেই নিয়ে আসেন। আনা পর্যন্ত অল্প কয়েক মিনিট যদি কথা বলি থাকা যাবে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, জোরে মনের ঘরেতে আমি রেখেছি যারে। এই শব্দ হবে না। সকলে যে যেখানে আছেন আমার সাথে তাল মিলিয়ে বলতে হবে। সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, আবার মনের ঘরেতে আমি রেখেছি যারে। দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, বলুন দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, বলুন মনের ঘরেতে আমি রেখেছি যারে। দো জাহানের বাদশাহ নবী, বলুন দো জাহানের বাদশাহ নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক না বলুন? যদি টাকা পয়সা থাকতো, জীবনের সবচাইতে সাধনা আমার নবীজির রওজার পাশে দাঁড়ানো এবং নবীজিকে প্রাণ ভরে একবার সালাম দেওয়া, তাই না? আল্লাহ তার জন্য আজকের এই মাহফিলে আমরা যারাই শরীক হতে পেরেছি, জীবনে একটা বারে হলেও যেন আমার নবীজির মায়ার নবীর রওজার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলেই আওয়াজ করে বলুন না আল্লাহুম্মা আমিন। আর জবাবটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সকলেরই প্রিয় মাদ্রাসা এবং প্রিয় মসজিদ এই লক্ষ্মীপুর বায়তুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও লক্ষ্মীপুর ফুরকানিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আজকের এই মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, দিগারা উলামায়ে কিরাম, সার্বিক তত্ত্বাবধায়ক যারা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি ইতিমধ্যে কথা বলেছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, ভালোবাসা। আসুন সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এই মহতি মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। একবার সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলুন না আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, কি দিয়েছি? নাজ নিয়ামত দিয়েছি। আমি তোমাদের জন্য যে নিয়ামতটা রেখে দিয়েছি, আল্লাহ বলেন এই নিয়ামত পেয়ে যদি তুমি বান্দা বান্দির শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ, কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যদি কাউকে পাকড়াও করি, আমি আল্লাহ যদি কাউকে গ্রাস করতে চাই, পৃথিবীর কোনো শক্তি আমার হাত থেকে বাঁচাইতে পারে না। হে মুসলমান, চিৎকার করে ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে, দোকানপাটে যারা অবস্থান করছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনারা সকলেই ভদ্রতার পরিচয় দিয়েছেন, দেন নাই? প্যান্ডেলের ভিতরে ছিলেন না? এতক্ষণ ছিলেন। এখন যদি চলে যান, নিশ্চয়ই সেটা ভদ্রতা হবে না। হবে? ভদ্রতা হবে না। এত কষ্ট করে মাহফিলের আয়োজন আপনারাই করেছেন, একটা বক্তা চলে গেছে, আর সবাইকে চলে যেতে হবে? তাহলে কিসের জন্য আসছেন আপনারা? মাহফিল শোনার জন্য আসছেন না? আমি যে কথাগুলো বলবো, আমি এলাকার হলেও কথা হবে কোরআন থেকে। কি থেকে কথা বলুন? কি থেকে? কোরআন থেকে যদি আমি কথা বলি, আপনারা শুনবেন না? কথা হবে কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর ওলিদেরও কথা হবে, আব্বা মা সম্পর্কে কথা হবে। তো আপনাদের বসতে হবে, কারণ এই কোরআন এটা ঐশী গ্রন্থ। কি গ্রন্থ? ঐশী গ্রন্থ। এটা আল্লাহর কথা। কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা। আমি যে আয়াতটা মাঝে মাঝেই প্রায় প্রতিটা প্রোগ্রামে আমি এই আয়াতটা বলে থাকি যে আল্লাহ এই কোরআনের বাড়ি কোথায়, কোথায় ঘর, আমি বিভিন্ন বয়ানে এই কথাগুলো বলে থাকি। আসল কোরআনের কথা কেন শুনবো? কোরআনের বাড়ি কোথায় আপনারা কেউ জানেন? কেউ জানেন কোরআনের বাড়ি কোথায়? কেউ বলতে পারবেন? জানেন না? দেখি কোরআন কি বলে। কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন কোথায় তোমার বাড়ি? কোরআন কি বলে দেখি। বিসমিল্লাহির রাহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন না আল্লাহু আকবার। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে।
কোরআনের কাছে বলবেন, কোরআন আসছো কেন? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা পরহেজগারিতা অর্জন করে, আমি কোরআন তাদের জন্য হেদায়েতের পানি নিয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আসুন আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলেই গোলামের মতো মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। চিল্লাও বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার যিনি রাহবার, দোজাহানের সর্দার, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি, যিনি সৃষ্টির উৎস যিনি, আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম রওজায়ে আতহারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এবার সকলেই জোরে একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের এই বলাটা আমাকে উৎসাহিত করবে, আপনাদের এই যে কথাবার্তা এগুলো বলা আমাকে উৎসাহিত করবে। এই জন্য সকলেই জবান যদি কেউ বন্ধ রাখেন, জবানের মালিককে, আমার জীবনের মালিককে, আমার মরণের মালিককে, আমার জবানের মালিক আল্লাহ ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তাহলে ওই জবানের মালিক যিনি, একবার ওই আল্লাহ পাককে শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই যে যেখানে আছেন, দাঁড়ানো, বসা, দোকানে, রাস্তায়, ঘাটে, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে একবার সকলেই চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে সরে বলুন না আল্লাহু আকবার। কিছুটা হয়েছে, বাকিটা মাঝে একটু পরে হবে। আসুন আলোচনার দিকে যাই। যারা পারেন আমার সাথে সাথে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে। বালাগাত মান্তিকের কথা হলো, মানুষ যখন ভালো আমল করে, নেক আমল করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ঈমানটা তাজা করে দেন। আর যদি কোনো মানুষ অন্যায় করে তাহলে ঈমানটা কমে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য মাহফিলে আসছি ঈমান সবল করার জন্য, ঈমান বৃদ্ধি করার জন্য। নাকি তবারক খাইতে? তবারক আয়োজন করেছে, আমরাই তো খাবো নাকি? আমরাই তো খাবো। শেফা, তবারক হলো একটা শেফা। মাহফিলের তবারক নিয়ত করে খাবেন, আল্লাহ পাক বড় বড় রোগ থেকে শেফা দান করতে পারেন কি পারেন না? এই জন্য বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি সূরা আস-সাফ থেকে। কি সূরা? সূরা আস-সাফ। কি সূরা? সূরা আস-সাফ। এখানে অনেক হাফেজ আছেন, তো আলেম উলামা আছেন, মাদ্রাসা আছেন। এদের মাঝে আমার মতো ছোট মানুষ, আমি কিন্তু একটু ভয়ে ভয়ে মাইক ধরেছি। কেন? এটা আপনারা বুঝতেই পারতেছেন যে যার বয়ান হলো আপনার সূর্য ডুবার আগে, তাকে যদি মাইক দেওয়া হয় রাত 10টায় প্রধান বক্তার পরে, বিষয়টা কেমন না? এখন আমি তো আসতেছিলাম, মুন্না ভাই ফোন করতেছে বারবার, আমি বললাম যে আমি রেডি, আপনি বলার সাথে আমি দৌড় দিয়ে আসবো, কিন্তু লোকজন আগে ঠেকান। সবাই তো আমরা এলাকার, কেউ কি চলে যাবেন না মোনাজাত দিয়ে যাবেন? গাজীর গান হইলে কেবল হলো ডোলে বাড়ি, এখনো ডোলে বাড়ি শুরু হয় নাই। 10টার আগে গাজীর গান শুরু হয় না? শুরু হয়? কথা কন না কেন?
10টার আগে গাজীর গান শুরু হয় না, কেবল বাজে হলো 8টা। 8টার সময় কেউ ঘুমায়? 8টার সময় কেউ কিন্তু ঘুমায় না। অতএব আমাদের এখন ঘুমের টাইম কিন্তু এখনো হয় নাই। যে চায়ের দোকানে বসবেন হাসরের ময়দানে, এই মাহফিল আপনার বিরুদ্ধে মামলা দিবে। এই মাহফিল আপনার বিরুদ্ধে মামলা দিবে। হাসরের ময়দানে মানুষ মিথ্যা কথা বলতে যাবে, আল্লাহ বলবে খালাস, পৃথিবীতে চিকারি বাটপারি করে আসছো, এখনো মিথ্যা কথা বলো, জবান বন্ধ করে দেওয়া হবে। হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ মাহফিলে গেছিল, মাহফিলে যে ঘুরেন দাবার মাহফিলে না বসে চায়ের দোকানে বসে, এগুলো প্রমাণ হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্যান্ডেলের ভিতরে আসেন, অল্প সময়ের মধ্যেই আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলছে, হে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন, যার কারণে একাধিক জায়গা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটা হাফেজে কোরআন যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তারা অনেক জানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা একবার নাই, দুইবার নয়, অনেকখানি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। তার মানে ভাইরা আমার বোঝা গেল, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বেশি পছন্দ করেন, যার কারণে অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমার ভাইরা, আল্লাহ নামে এত মজার নাম ধরে কোন মানুষ যখন আল্লাহকে ডাক দেয়, কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম। ঈমানদারেরা ডাক দে আমাকে, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের উত্তর দিতে একটা সেকেন্ড আমি আল্লাহ দেরি করি না। জয় বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন, হে ঈমানদার নারী এবং নারী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন কি কিছু ব্যবসার কথা বলে দিব না। কিসের কথা? ব্যবসার কথা। কিসের কথা? আল্লাহ প্রশ্ন করছেন, ঈমানদার আমি আল্লাহ কি তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব না? তার মানে অবশ্যই দিব। কে বলছেন? আমার কথা কি বোঝেন? ডাইনে আপনার কথা বুঝেন? কথা বোঝা যায়? যারা দাঁড়ানো, কথা কি সাউন্ড কি বোঝা যায়? কে বলছেন কথাগুলো? আল্লাহ। কিসের কথা বলেছেন? ব্যবসার কথা। কিসের কথা? ব্যবসার কথা। এই পৃথিবীতে আমরা যারা বাবা আছি, যারা পিতা আছি, বন্ধুরে, সংসারটা পরিচালনা করার জন্য স্ত্রী পুত্র বাল বাচ্চা বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে সুখের শান্তিতে আমার পরিবারটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা যারা পিতা আছি কতই না কষ্ট করি বন্ধুরা। কষ্ট করি কি করি না? আজকে সামাদ ভাইয়ের মতো মানুষ নিজের মাতৃভূমি ছেড়ে এই পৃথিবীতে একটু ভালো থাকার জন্য ঢাকাতে বসবাস করেন। আজকে অনেক মানুষ এক দেশ থেকে আরেক দেশে যান, বাংলাদেশ থেকে সৌদি যান, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যান, বাংলাদেশ থেকে অন্য দেশে যান। কোন কারণে? কিসের কারণে? সংসারটা ভালোভাবে চলবে, আমি দুনিয়াতে একতলা পাঁচতলা বিল্ডিং করব, এই কারণে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মানুষ অন্য দেশে যা ভিড় জমায়। কথাটা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ঈমানদার শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ এটাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না
والإنس إلا ليعبدون আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, আমি দুইটা জাতিকে অযথা সৃষ্টি করি নাই। কয়টা জাতি? দুইটা জাতিকে অযথা সৃষ্টি করি নাই। নিশ্চয় উদ্দেশ্য আছে রে, তুমি বুঝবে না। আমি আল্লাহ যা বুঝি তোমরা কিছুই বুঝো না। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষের অন্তর চক্ষু কি লুকোচুরি খেলে, চোখ বন্ধ করে মানুষ কি চাই দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবানটা ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি একটু পানি খাবো, একটু পানি খাই, স্যার খাই। সবাই যদি বলেন যে তুমিও খাও আমাদেরকেও দাও, তাহলে এত মানুষের পানি দিয়ে সারা যাবে? এটা তো গরম পানি। আমি কি একটু পানি খাবো? তাহলে আপনি একটু জিকির করেন, আমি একটু পানি খাই। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, কি চলবে? লা আমার ভাই রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, এ পৃথিবীর ইমানদারেরা শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? তার মানে অবশ্যই দিব। আমার আল্লাহ পরবর্তীতে বলছেন, সেই ব্যবসাটা কি তোমরা জানো? আপনারা কি জানবেন? জানতে চান কিনা? আল্লাহ বলছেন এমন ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরবর্তীতে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, সেই ব্যবসাগুলোর কথা বলছেন। লক্ষ্য করে শোনো গো আমার ভাই, আমার মায়ের যদি যারা বসে আছো, আগামী কালকে আমি আপনার সকলেই কবর দেশের বাসিন্দা হতে পারি কি পারি না? কালকে আমি আপনি কবর দেশের বাসিন্দা হতে পারি কি পারি না বলেন? মালাকুল মউত আমার সঙ্গে দেখা করতে পারে কি পারে না? আজকে যেমন মাহফিল হচ্ছে, আগামী 1 বছর পরে যখন আবার মাহফিল হবে, কত মানুষ এইখান থেকে বিদায় হয়ে চলে যাব তার কোনো ঠিক নাই। এই শোনা ভাইরা, আমরা এখানে যারা আছি, কতজনের বাবা নাই, কতজনের মা নাই। কেউ বাবা মা দুজনকে হারাইয়া সারা জনমের মতো এতিম হইয়া গেছো, আছো কি নাই? আমার মতো বাবা অনেকেই হারাইছ, অথচ যেই বাবা জীবনটা শেষ করে দিয়েছে সন্তানকে লালন করতে গিয়ে, ভালো একটা পোশাক পর্যন্ত পরে নাই, ভালো একটা খাদ্য পর্যন্ত খাই নাই। আহারে, আমি খাবো না, আমার কলিজার টুকরা সন্তানকে খাওয়াবো। সন্তান খাইলেই বাবা খুশি, সন্তান খাইলেই মা খুশি। এই জন্য মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে রে ভাই, মালাকুল মউত একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না। এই লক্ষ্মীপুরের ভাইয়েরা, মায়েরা, সমাগম, এই যে করোনার ভিতরে কত মানুষের আপনজন বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ তোমারে আমারে এই পৃথিবী থেকে সরাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লক্ষ্মীপুরের মানুষ, ফরিদপুরের মানুষ, সুলতানপুরের মানুষ, খলিলপুরের মানুষ, কত মানুষকে আমি কবর দেশের বাসিন্দা করে দিছি, এখনো তোরে হায়াত দিছি, এরপরেও তোর কি মন চাই না আমি আল্লাহর কুদরতি কদমে একবার সেজদা দিতে? আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো সেই ব্যবসাগুলো কি? এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ। কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? সকলেই তো বললেন না, চিৎকার দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ নাম বলতে কারো কোনো সমস্যা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ বলছেন এক নাম্বার তুমিনুনা বিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট কি চলবে? হ্যাঁ চলবে, আর কয়েক মিনিট। আমার ভাইরা, এইখানে আমরা যতগুলো মানুষ আছি, রাস্তায় এর চাইতে বেশি আছে, বেশি আছে না? হাসরের ময়দানে আল্লাহ বলবে, যারা গরুর গোশত খাওয়ার জন্য, তবারক খাওয়ার জন্য গেছিলি, তারা এক সাইডে যা। আরে তবারক তো আমরাই খাবো, তবারক তো আমরাই খাবো নাকি? না ফেরেশতারা খাবে, না জিনরা খাবে? আমরা মানুষ, আমরাই খাবো, আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের ছোট ভাই শামীম এই মাহফিলে অনেক কষ্ট করেছেন, অনেক বড় একটা খেদমত রয়েছে। আরো যারা আয়োজন করেছেন, এই যে সামাদ ভাই, আমার মুন্না ভাই সহ, মেম্বার নূর আমিন সহ আরো অনেকেই এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, গায়ে খেটে, বুদ্ধি দিয়ে মাহফিলের আয়োজন করেছেন, গরু কিনেছেন, খাবো তো আমরাই। আপনারা যদি রাস্তায় দাঁড়ায় থাকেন, বাইরের মানুষ হাসবে না? বাইরের মানুষ বললে প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা ওয়াজ শোনার জন্য আসছে, আর যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে ওরা তবারক খাওয়ার জন্য আসছে, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, প্যান্ডেলের ভিতরে এসে বসুন। এই মুহূর্তে যদি আল্লাহ কয় যে বক্তারাই এত চিল্লা পাল্লা করে ডাকাডাকি করতেছে, তোরা যখন যাস না, আমি মালাকুল মাউত পাঠাই দেই, তখন কেমন হবে? যদি আল্লাহ এই মুহূর্তে আজরাইলে পাঠাই দেয় যে কয়জন রাস্তায় আছে ধরে নিয়ে আয়। বাদশা সাদ্দাত, কথাই কথা আসে, সাদ্দাতের নাম শুনছেন? বাদশা সাদ্দাত, হ্যাঁ সাদ্দাত। এই বাদশা সাদ্দাত একটা জান্নাত বানাইছিল, জানেন না আপনারা? অনেকেই শুনছেন। আমি উদাহরণটা দেওয়ার জন্য কথাটা বলছি, আমার আলোচনার বিষয় এটা না, আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। যদি আপনারা, আমি আগেই বলেছি, হ্যাঁ ভালো তো, এই দেখেন অনেকগুলো মানুষ চলে আসছে, আরো সবাই চলে আসবে ইনশাআল্লাহ। ওই যে আপনার বাথরুমে গেছে, হ্যাঁ বাথরুমে গেছে, তো যদি ওইখান থেকে জোর করে ধরে নিয়ে আসি কাপড় নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা বাথরুমে গেছেন, ওই কাম সাইডে দৌড়তে এসে চলে আসেন, এই প্যান্ডেলের ভিতরে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পরে মুনাজাতের আগে বলে দেবেন, যারা টাকা দেয় লিখে রাখেন ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বলবেন কেন? নবী তো মানুষ। হ্যাঁ অবশ্যই নবী মানুষ, নবীও মানুষ, আমিও মানুষ। মানুষে মানুষে পার্থক্য আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন
কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি জানি হয়তো আমার কথা আপনাদের ভালো লাগছে না, মিষ্টিও লাগছে না, তারপরেও কথা তো বলতে হবে। কথা বলতে হবে না? কথা বলতে হবে। কথা বলার সময় এসেছে, কথা বলার সুযোগ এসেছে। পৃথিবী কিয়ামতের দিকে যাচ্ছে, আমাদেরকে শুধরাতে হবে। শুধরাতে হবে না? কবে শুধরাবেন? মারা গেলে? এই পৃথিবীর মালিক কে? জমিনের মালিক কে? সকলে বলেন নাই, চিৎকার করে বলুন এই জমিনের মালিক কে? দুই হাত তুলে বলুন জমিনের মালিক কে? আসমানের মালিক কে? দুনিয়াতে আইন চলবে কার? যে আল্লাহ সব কিছু বানাইছেন, হুকুম চলবে সেই রবের। ঠিক কিনা বলো? আমার সোনা ভাইয়েরা, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে, যে আমি আল্লাহর জান্নাতে যাব না। ওরে বদমাশের বদমাশ। সাদ্দাত সব বানানো কমপ্লিট। আমি সংক্ষেপে বলছি, যেহেতু আলোচনার বিষয় আমার এটা না, আমি উদাহরণের জন্য বলছি, সংক্ষেপে বলছি। বন্ধুগণ, বানানো শেষ, মাইকিন হয়েছে, যমুক দিন আমাদের বাচ্চা বেহেশত দেখতে যাবে, রাস্তাঘাটে কেউ থাকতে পারবে না, লাইন ক্লিয়ার। কোন ফকির, কোন ভিক্ষুক যদি রাস্তায় পাওয়া যায়, গলা একটা কোপ বসাই দেওয়া হবে। মাইকিন হয়ে গেছে, বাসা থেকে বের হয়েছে, প্রতিমধ্যে সুন্দর নোংরা একটা কাপড়ে ফকির বেশে একটা লোক দাঁড়ায় আছে। বাচ্চা বলছে, কি ব্যাপার? এই মাইকিন হয় নাই? তুমি শোনো নাই? শুনছি। তোমার এত সাহস দিল কে যে তুমি ভিক্ষার জন্য তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? আমার ভাইরা, গভীর মনোযোগ। বাদশা সাদ্দাত এই কথাগুলো যখন বলছেন, ওই ফকির বেশে ওই লোকটা বলছে, বাদশা আমি সব শুনেছি, সব জানি, তারপরে একটা কথা আছে, এটা পৃথিবীর কোন মানুষকে বললে আমি শান্তি পাবো না। ওই কথাটা শুধুমাত্র তোমাকেই বলতে হবে। ওই কথাটা তোমাকেই বলতে হবে। বাদশা বলছে, তোমার এত বড় সাহস, সরে যাও। বলছে, না, যাব না, আমি যাব না, আমার কথাটা শুনতে হবে, তারপরে তুমি যাইবা। বাদশা বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, মাথাটা একটু নামাও। বলছে, না, এখান থেকেই বলো। লোকটা বলছে, না না না, ঘোড়া থেকে তুমি একটা পা নামাও, মাথাটা আমার মুখের কাছে এনে দাও, এবং আস্তে আস্তে বলবো যেন পৃথিবীর কোন মানুষ কথাটা শুনতে না পারে। এবার বাদশা ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, নামান। এবার কানটা যখন নামাইছে, এবার আস্তে আস্তে বলছে, বাদশা আমি দুনিয়ার কোন ফকির না রে বাদশা, আমি মালাকুল মাউত, যার সঙ্গে দেখা হয় জীবনে একবারই দেখা হয়, আমি তোমার জানটা কবজ করার জন্য আসছি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলুন, রঙিন পৃথিবী সারিতে হইবে, রঙিন পৃথিবী সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হবে ভবেরি খেলা ঠিক না বলো সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হবে ভবেরি খেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আন্দেয়া করদানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী সারিতে হইবে রঙিন পৃথিবী সারিতে হইবে সাধরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আলহামদুলিল্লাহ এলাকাবাসী আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী এখন আপনাদের সামনে শেষের দিকে যাবো এখন আপনাদের মঞ্চে সে আসন গ্রহণ করলেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এবং আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন বিশ্বাস সবাইকে ধন্যবাদ। ভদ্র আমরা সভ্যভদ্র বলি না আওয়াজে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভদ্র মানুষ তিনি যে ভদ্র সভ্য তার কথার মাধ্যমে উনি পরিচয়টা দিয়েছেন আলহামদুলিল্লাহ তুমি নিচু হও আমরা এখানে কেউ না কেউ কোন দলের মানুষ কেউ না কোন পীরের মুরিদ কেউ ইকামাতে দিন করি কেউ তাবলিগ করি কেউ বিএনপি করি কেউ জামাত ইসলাম করি কেউ ফুরফুরায় যাই কেউ চরমোনায় যাই কেউ মানিকগঞ্জে যাই আমি নিজেও যেমন মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি আপনারা জানেন আমাদের এই 25, 26, 27 তারিখে ইজতেমাও রয়েছে আপনাদের দাওয়াত তো এই যে লোকটা দেখেন আসছেন উনি কথা বলেন নাই ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক আমরা দোয়া করি উনার ইজ্জত অনেক গুণে বাড়াইয়া দিক আমি যে কথাটা বলছিলাম যে মালাকুল মাউত জীবনে কারো সঙ্গে দেখা করে কয়বার বলুন কয়বার একটু নটটা দেখেন না কয়বার একবার আপনার কষ্ট পাচ্ছেন বেয়াদবি মাপ চাই এটা আমার দাবি এটা আমার অধিকারে বলছি যদি কেউ কষ্ট পান খলিলপুর যান চা খাওয়াই দিব ইনশাল্লাহ ফরদ ভাই যদি খাইতে চান যাইতে পারেন হ্যাঁ মসজিদের সামনে যাবেন চা খাওয়াই দেবো হ্যাঁ এই তোমার প্যাকেট হইলে নিয়ে আসেন আপনারা অল্প সময়ের মধ্যে সবাই প্যান্ডেলের ভিতরে আসেন না আসেন তো সাদ্দাত কানে কানে যখন বলছে বাইরে বলি আস্তে আস্তে বলি যিনি কথা বলেন তিনি বোঝেন যে কথা বলার ঠেলাটা কি এই জন্য আমাকে আস্তে আস্তে বলতে দেন আপনারা দোয়া করতে থাকেন কি বলেন আপনারা দোয়া করতে থাকেন লোকজন যেন এই তো অনেক লোক হয়েছে কে বলেছে লোক হবে না কোরআনের কথা মানুষ শোনে প্রাণ খুলে শোনে যদি কোরআনের কথা বলা যায় কি বলেন মানুষ এখনো কোরআনের কথা শোনে ঠিক কিনা বলুন মানুষ এখন নবীর কথা বললে শোনে সুন্দর
সুন্দর পরিবেশ হয়েছে বাংলাদেশে কথা বলার এবং শোনার। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা প্রাণ খুলে কথা বলবেন, শ্রোতারাও প্রাণ ভরে কথা শুনবেন। ফজরের নামাজ না পড়লেও চলবে নাকি? হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মানে হাত ফেল হয়ে যাবো, কিন্তু নামাজ পড়বো না। ভাইরে, আমরা ওয়াজ সবাই জানি, অভাব হলো আমলের, তাই না? অভাব হলো আমলের, আর এই ওয়াজ দেওয়াই কিন্তু আমলের জন্য। ওয়াজ করেন, পর্দার ওয়াজ জীবনে কম করলাম না। আমি অনেক আগে একবার চাঁদপুর লক্ষ্মীপুরে মাহফিলে গেছিলাম, তা আমাকে যখন মাইক দেবো আমাকে স্লিপ দেওয়া হলো যে আপনি পর্দার ওয়াজ করবেন। তা আমি বললাম যে আসার থেকে এ পর্যন্ত রাস্তায় একটা মহিলাও দেখলাম না, যেহেতু লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ মানে ইসলাম প্রিয়, তো যে এলাকায় একটা মহিলা মানুষ আমি রাস্তায় দেখলাম না, সেই এলাকায় আমারে দিয়েছেন পর্দার ওয়াজ করার জন্য। তাই কেমন হইল? তো ওয়াজ তো কম হলো না। সুদ খাওয়া হারাম কে জানে না? যে সুদের ব্যবসা করে সেও জানে। কি বলেন? ঘুষ খাওয়া যাবে না কে জানে না? যে খাই সেও জানে। ওই যে রোজার মাসে কয় টেবিলের নিচ দে, কয় কেন? আমি রোজা, আমি রোজা অবস্থায় ঘুষ সাদস্ত, এত বড় সাহস টেবিলের নিচ দে যাতে কেউ না দেখে। টেবিলের নিচ দে। পর্দা করা ফরজ। কি পর্দা করা? শুধু মহিলারা বোরকা পরবে আর পুরুষরা চোখ বড় বড় করে তাকাই থাকবে। পুরুষের জন্য যেমন পর্দা করা ফরজ, মহিলাদের জন্য উভয়ের জন্যই ফরজ। এমনটা না যে মহিলারাও বোরকা, আর বর্তমান বোরকার যে স্টাইল রে ভাই, ওর সাথে না পড়াও অনেক অনেক ক্ষেত্রে ভালো। আমি আর ভাঙ্গে বলছি না, যেহেতু এলাকার মানুষ, অন্য জেলায় হলে বলতাম। হ্যাঁ নাকি ওয়াহাব ভাই, আব্দুল ওয়াহাব ভাই? হ্যাঁ, এই জন্য এই সব আমরা জানি, সমস্যা হলো মানার। এই জন্য আমরা মানার নিয়েতে ওয়াজ শুনবো। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি প্রাণ খুলে, হয়তো টাকা দিতে পারি না, ওইভাবে দিতে পারি না, যে যতটুকু পারেন সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবেন। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আমরা ধাক্কা ধাক্কি না করে এখনো যদি আলেম ওলামা আল্লাহ যারা এই বাংলাদেশের জমিনে আলেম সমাজ যদি আজও এক টেবিলে বসতে পারে, ইসলাম কায়েম হবে, একটা ঘন্টাও সময় লাগবে না। মুসলমান ঠিক কিনা বলো? একটা ঘন্টাও সময় লাগবে না। হুজুররাই পাল্লা পাল্লি। এই হুজুর কয় ওই হুজুর ভালো না, ওই হুজুর কয় ওই হুজুর ভালো না। দুই হুজুর ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে যা রাত 3টার সময় খাইতে দিছে। এই ফাঁকে একজন কয় আমি বাথরুমের কাম সাইরে আসি। এক হুজুর বসা, বাড়িওয়ালা এই ফাঁকে কয় হুজুর আপনি বড় হুজুর না ওইটাই বড় হুজুর? কয় ধর, ও তো একটা গরু। তাহলে ওই হুজুর একটা গরু? কয় হ্যাঁ। এবার ওই হুজুর যখন আইছে, এই হুজুর বাথরুমে গেছে। এবার হুজুর আপনি বড় না ওইটাই বড়? ও তো একটা ছাগল। তাহলে এ ওরে ছাগল বানাইছে, ওরে গরু বানাইছে। এবার দুই হুজুর ল্যাবের ভিতরে বসে খাবার আন। এখন বাড়িওয়ালা দস্তরখানাতে ঢেকে খাবার নিয়ে আসছে, হুজুর খান। দস্তরখানা উঁচা করে দেখে যে একটার ভিতরে কিছু কচু, মানে ওই যে কচুরি পানা, আর একটার ভিতরে কিছু ঘাস। বলেন 3 ঘন্টা ওয়াজের পরে যদি এই রাত 3টার সময় যদি এই সামাদ ভাইয়ের বাড়ি নিয়ে আমাদের আর রুহুল আমিন ভাইরে যদি এই কচু আর ঘাস খাইতে দেয়, মিজাজটা খাই তো না। তো আর হুজুর গায় এতক্ষণ ওয়াজ করাইছে, এই কি মানুষ খায়? কয় না, আমি তো মানুষের খাইতে দিইনি। তার মানে আমরা কি মানুষ না? কয় না। এখন ওই লোকটা বলতেছে হুজুর আপনি যখন বাথরুমে যান, এই হুজুর আপনারা কইছে গরু।
আর এই হুজুর আপনারা কইছে ছাগল, তাহলে আমাদের দেশের গরু ছাগল তো এগুলোই খায়। আমি এই জন্য আপনাদের খাবার এনে দিছি। এখন আর এক হুজুরের দিক চা কয়, ও তাহলে এই কাম হইছে, কান ধর। দুইজনে কান ধরে, ছোটবেলায় খেলতাম কান ধরে, কি জানি কইতাম তো এরকম, একজন আরেকজনের কান ধরে কয় তওবা কর, তওবা কর, এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগিস না, লাগলে মুরগার রান কমালে জুটবে না, এই ঘাস আর কচুরি বানাই খায়া বাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা বলুন? এই জন্য আপনাদের কি করবো, ইউটিউব খুলে দেখেন এক হুজুর আর এক হুজুরে কি ঠেঙান না ঠেঙায়, ও কি জানে কিছু। আকীদা যদি সঠিক থাকে, কি আকীদা হলো মূল, মেইন হলো আকীদা। আকীদা যদি ঠিক থাকে, আমার মতো আপনি মানিকগঞ্জে যান, আপনার মতো আপনি শর্ষিনায় যান, ফুরফুরায় যান, তাবলীগ করেন, আর জামাত ইসলাম করেন, আর বিএনপি করেন, আকীদা যদি ঠিক থাকে আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আকীদা হলো মূল মেইন বিষয়। আমি যেই বিষয়টা আপনাদের সামনে আনছি, আমি আমার আলোচনার দিকে যাই। তো ব্যবসার কথা মনে আছে? ব্যবসার কথা বলছিলাম, কে শিখাচ্ছেন? আল্লাহ আমাদেরকে ব্যবসার কথা শিখাইয়া দিচ্ছেন। এই ব্যবসার কথা আমরা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ, এবং আমল করতে যেন পারি আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আমিন বলুন, সকলে বলুন না আমিন। তো দুটা ব্যবসা, ও মানে পুরুষ প্যান্ডেলের চাইতে মহিলা প্যান্ডেলের লোক বেশি, মেয়েরাও কম নয় যাদের পেটে মানুষ হয়, একটা মানুষ গড়ার ফ্যাক্টরি। ওই পাশ থেকে আর ওই পাশ থেকে আল্লাহু আকবার কই নাই, জোরে করেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ইসলাম কায়েম হবে না, কি বলেন? যতই দিন কায়েমের কথা বলেন, এই আল্লাহু আকবারে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, জোরে বলেন আল্লাহু আকবার। একটা স্লোগান হয়ে যাক, কি বলেন? এই স্লোগান একটা দাও না, একটা স্লোগান হয়ে যাক, আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানও হবে না, আমি দেই, আপনারা দিবেন আমার সাথে সাথে, কি বলেন? মহিলা প্যান্ডেলে অনেক লোক, আপনারা মেহেরবানি করে, যেহেতু আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের নিচে আমাদের বেহেশত, তাই না? নবী কইছে, আমার দোষ, নবী কইছে সন্তান তোর বেহেশত কোথায়, কই খোঁজস? তোর বেহেশত তোর বাড়ি, কি বলেন? তোর বেহেশত তোর বাড়ি। আমি আপনাদের একটা উদাহরণ দিব, উদাহরণটা আমি যার কাছ থেকে শুনছি তার নাম কি বলবো? আপনারা জানেন যে আমি একটা লাইনে যাওয়া আসা করি, এটা আপনারা সবাই জানেন, এটা তো আর গোপন কিছু না। আমি পীরের লাইনের লোক, তবে হক তরিকত পন্থী। হক যারাই আছে আলহামদুলিল্লাহ, হক যারাই আছে আলহামদুলিল্লাহ, যারাই হকের পথে আছে, সে ইকামাতের দিনই হোক, তাবলীগী হোক, ফুরফুরাই হোক, চরমুনাই হোক, মানিকগঞ্জই হোক, আর যে দলই হোক, হক যারা, এটা আপনাকে ইমানি দায়িত্ব মেনে নেওয়া। আমি মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি। আমাদের শায়েখ যিনি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব হুজুর একদিন বলতেছেন যে, বাবারা তোমরা বেহেশত কোথায় খুঁজো, বেহেশত কোথায় গেলে পাওয়া? একটা উদাহরণ দিছে, ওই উদাহরণটা আমি আপনাদের একটু দিতে চাই। দিব? আপনারা অনেকেই বিদেশে থাকেন, অথবা
গ্রামের বাহিরে অন্য গ্রামে থাকেন, হয়তো ঢাকা থাকেন, বাড়ি খলিলপুর, লক্ষ্মীপুর অথবা নিজ নিজ এলাকা, আপনি ব্রিফকেস অথবা ব্যাগের মধ্যে বেশ মাল সামানা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়িতে আসলে বিবি চিন্তা করে যে আমার স্বামী কিছু না কিছু আনছে, কি বলেন? নাহলে মহিলাদের কাছে জিজ্ঞাসা করে আসেন, একজন আস্তে করে যা যে আপনার কি আসলে এগুলো ভাবেন? তার একটা মুস্কি আসি দিয়ে দৌড়ে এগুলো কি আবার কয়। ছেলে ভাবে যে বাবা মনে হয় আমার জন্য কিছু আনছে, মেয়ে মনে করে আমার জন্য আমার আব্বু মনে হয় কিছু এনেছে, ভাই মনে করে আমার ভাইয়া মনে হয় আমার জন্য কিছু এনেছে, বাবাও মাঝে মাঝে মনে করে আমার ছেলে আমার জন্য কিছু আনতেও পারে। কিন্তু একটা মানুষ বয়সের তারুণাই মাথাটা নিচু হয়ে গেছে, এই চামড়া গুলো ঝুলে পড়েছে, ভালো করে চোখে দেখতে পারে না, চেয়ারে বসে আছে, মাথাটা নিচু করে বসে আছে, মাথাটা উঁচু পর্যন্ত করতে পারে না বয়সের তারুণাই। আল্লাহর ওলি বলছে, শোনো, তোমার জান্নাত তুমি যদি খুঁজতে চাও, ওই একটা মহিলা বসে আছে, তোমার দুঃখিনী মা মাথাটা নিচু করে পাটা ঝুলিয়ে দিয়ে বসে আছে। ও সন্তান, তুমি যদি জান্নাত পেতে চাও, ওই মায়ের পায়ের নিচে যাও, জান্নাত খুঁজে নাও, জান্নাত পাবে।